আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে পুঁই শাক। তাই এই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা কিন্তু আমার খেতে দারুণ লাগে, আর এর সাথে যদি ওই তেল পটকা হয় তখন তো আরও বেশি ভালো লাগে। তবে আজকে যে রান্না করেছি শুধু মাথাটা দিয়েই রান্না করেছি, তেল পটকার ছিল না। আর রান্নাবান্না করে নিয়েছি, দেখো করে এবার খাওয়া দাওয়া শুরু করেছি। আমি না পুঁই শাক মাছের মাথাটা দিয়েই করি, চিংড়ি মাছ দিয়ে আমার কোনোদিনও খাওয়া হয়নি, একদিন ট্রাই করে দেখতে হবে। তো চলো কীভাবে রান্না করলাম তোমার সাথে একটু শেয়ার করি। মাথা দিয়ে পুঁই শাক রান্না করবো, দেখো সব রেডি করে নিয়েছি। এটা পুঁই শাক, আর এখানে হচ্ছে তোমার এই ডাঁটাগুলো, কুমড়ো, বেগুন, পটল, আলু, এটা দিয়েছি সবজি। আর এটা হচ্ছে মাছের মাথা, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে যেটা হচ্ছে শাক, আর দেখো সরু সরু ডাঁটিগুলো যেটা, সেগুলো এখানে শাকের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে মোটা মোটাগুলো যে সব রেডি করে নিয়েছি। এবার দেখো কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমে আমি মাছের মাথাটা নুন হলুদ দিয়ে তো আমি মাখিয়ে রেখেছিলাম, সেটা আগে ভেজে নিলাম। একটু ভালো করেই ভাজলাম, মাথা তো তাই এপিট ওপিট করে ভালো করে আমি মাছের মাথাটা ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। আর এই রান্নাটায় আমি পেঁয়াজ দিই, কারণ পেঁয়াজটা না দিলে একদমই ভালো লাগে না। তো মাথাগুলো দেখো এক এক করে সব ভেজে নিলাম। আর এই মাছের মাথা দিয়ে যে কোনো মুগ ডাল যেটা মাছের মাথা দিয়ে, সেটাও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সবজিগুলো যে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, তো সেই সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজিটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি তার মধ্যে দিয়েছি গুঁড়ো মশলা, নুন, হলুদ, জিরে গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মাছের মাথাটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখলাম যে যখন সবজিটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি পাতাগুলো দিয়েছি, কারণ পাতাগুলো, পুঁই শাকের পাতাগুলো আমি আগে দিই না। তো তারপরে পাতা দিয়ে অনেকক্ষণ আবার একটু কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। দেখলাম একদম মজে গেছে পাতাগুলো। তারপরে নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি, কারণ শাক একটু মিষ্টি না দিলে হয় না। নামানোর আগে গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরে নামিয়ে নিলাম।